হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা জানব প্রাচীন ভারতের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। তো এই যুগ থেকেই কিন্তু মানব সভ্যতার সূচনা হয়েছিল এবং বিভিন্ন পরীক্ষায় বারবার কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। তো কী ধরনের প্রশ্ন আসে সে সমস্ত সম্পর্কেও আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু জেনে নেব যে এই প্রস্তর যুগটা কী। তো এই প্রস্তর যুগটা হলো যখন মানুষ প্রধানত পাথরের তৈরি অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করত, তাকেই কিন্তু বলা হয় প্রস্তর যুগ। তো এই প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। এই প্রস্তর যুগের ভাগ ছিল তিনটি। তো এই তিনটি ভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে দীর্ঘ কিন্তু ছিল প্রাচীন প্রস্তর যুগ। তো এই প্রস্তর যুগের সময়কালটা ছিল প্রায় প্রায় 2.5 মিলিয়ন থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই প্রস্তর যুগ। তো এই দীর্ঘ এই যে প্রস্তর যুগ, এই দীর্ঘ এই প্রস্তর যুগের সময়কালকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তিনটি ভাগে ভাগ করা হয়। তো দেখো, এই হলো তিনটি ভাগ। প্রাচীন প্রস্তর যুগের তিনটি ভাগ। তো এই প্রস্তর যুগে তিনটি ভাগ। তো প্রস্তর যুগের তিনটি ভাগ কি? প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ। ঠিক আছে। তো এই পাথরের ব্যবহার এবং পাথরের অস্ত্রের আকার আয়তন এবং মানুষের জীবনযাত্রার পরিবর্তনের ওপর নির্ভর করেই কিন্তু এই যুগ বিভাজনটা করা হয়েছিল। প্রস্তর যুগের যুগ বিভাজনটা করা হয়েছিল। তো এই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি? প্রাচীন প্রস্তর যুগ, যার সময়কাল হলো 2.5 মিলিয়ন বছর থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ বছর পর্যন্ত। তো এই সময়ের ইতিহাস সম্পর্কে আমরা আজকে জেনে নেব যে অস্ত্রশস্ত্র কেমন ছিল, মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তারা কিভাবে বসবাস করতো, এই সমস্ত প্রশ্ন। তো এই প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা ছিল অতি দীর্ঘ। তো তোমরা আশা করি এখানটা দেখেই বুঝতে পারছো যে দেখো, এর সময়কালটা ছিল অতি দীর্ঘ সময়কাল। প্রায় প্রায় 2.5 মিলিয়ন বছর থেকে 1000 খ্রিস্টপূর্ব বছর পর্যন্ত ছিল এই সময়কাল। তো চলো, আজ আমাদের আলোচ্য বিষয় হলো প্রাচীন প্রস্তর যুগ। তো আমরা এখন প্রাচীন প্রস্তরের যুগের বিভিন্ন তথ্য সম্পর্কেই জেনে নেব। তো এই প্রাচীন প্রস্তর যুগের সময়কাল হিসেবেও কিন্তু এই যুগটাকে তিনটি ভাগে ভাগ করেছিল। এই প্রাচীন প্রস্তর যুগের সময়কাল অনুসারেও কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, তারপর হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং শেষে হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। তো দেখো, এখানে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন অস্ত্রশস্ত্রের উদাহরণ দেওয়া হয়েছে। সেটা হলো হ্যান্ড অ্যাক্স, ক্লিভার। এবং মধ্য প্রাচীন প্রস্তর কি ছিল? স্ক্যাপার, ফ্লেক। এছাড়াও উচ্চ প্রাচীন প্রস্তর যুগে কি আছে? ব্লেড, বর্ষা। তো যত যুগের পরিবর্তন হতে থাকে বা যতদিন সময় যেতে থাকে, তো তখন কিন্তু অস্ত্রের ধরনগুলো কিন্তু পরিবর্তন হতে থাকে। তো দেখো, প্রথমেই দেখো, এই যে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রের আকারটা কি হয়? একটু বড় হয়। তারা কি একটু বড় ধরনের পাথরকে ব্যবহার করতো। ঠিক আছে। তো যখন মধ্য প্রাচীন প্রস্তর যুগ আসে, তখন কি হয়? তখন এই যে তাদের পাথরের ব্যবহারটা, তারা একটু ছোট পাথর ব্যবহার করতে থাকে। ঠিক আছে। প্রথমের থেকে মানে প্রথম যে বড় বড় পাথরগুলো ব্যবহার করতো, তো তার থেকে কি একটু ছোট পাথর তারা ব্যবহার করতে থাকে। এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগে এসে কি তারা খুব সূক্ষ্ম পাথরের জিনিস ব্যবহার করতে থাকে। এছাড়া কি কাঠের জিনিসও কিন্তু ব্যবহার করতে থাকে, যেমন দেখো ব্লেড, বর্ষা। ঠিক আছে। তো এই ধরনের অস্ত্র কি করতে থাকে? তারা সময় অনুযায়ী ব্যবহার করতে থাকে। তো এই সবচেয়ে তিনটি প্রস্তর যুগ, প্রাচীন, মধ্য এবং নিম্ন, তার মধ্যে প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা ছিল অতি দীর্ঘ। ঠিক আছে। এবং এই প্রাচীন প্রস্তর যুগকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। অস্ত্রশস্ত্রের ব্যবহার এবং মানুষের জীবনযাত্রার ধরন অনুযায়ী কিন্তু এই ভাগগুলো করা হয়েছিল। তো এই প্রাচীন প্রস্তর যুগের এর মধ্যে নিম্ন প্রাচীন প্রস্তর যুগে কি ধরনের মানুষ ব্যবহার করতো অস্ত্রশস্ত্র এবং অস্ত্রের ধরনগুলো কেমন ছিল দেখো। তো এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, ঠিক আছে, এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা ছিল কত? প্রায় 25 লক্ষ বছর থেকে 1 লক্ষ বছর। ঠিক আছে, প্রায় খ্রিস্টপূর্ব, ঠিক আছে, প্রায় খ্রিস্টপূর্ব 25 লক্ষ বছর থেকে 1 লক্ষ বছর। মানুষের বৈশিষ্ট্য কেমন ছিল দেখো। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানব সভ্যতার প্রাথমিক স্তর ছিল। ঠিক আছে, এই সময়কালটা তো সম্পূর্ণ যাযাবর ছিল, খাদ্য সংগ্রহক এবং শিকারী হিসেবেই কি করতো? তারা তাদের জীবনযাপন করতো। গুহা বা খোলা জায়গায় বসবাস কিন্তু শুরু করেছিল। ঠিক আছে। এবং আগুনের প্রাথমিক ব্যবহার শুরু হয়েছিল। ঠিক আছে, আগুনের প্রাথমিক ব্যবহার কিন্তু শুরু হয়েছিল। তাদের অস্ত্রশস্ত্রগুলো কেমন ছিল দেখো। হ্যান্ড অ্যাক্স, ঠিক আছে, ক্লিভার,
চপার, এই ধরনের অস্ত্র কিন্তু তারা ব্যবহার করতো। আর মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা হলো অস্ত্রের বৈশিষ্ট্য। অস্ত্রের বৈশিষ্ট্যটা কেমন ছিল দেখো, বড় ও ভারী অপরিশোধিত পাথর দিয়েই কিন্তু তাদের অস্ত্রগুলো তৈরি করা হতো, ঠিক আছে, এবং একদিকে কি হতো, ধার দেওয়া হতো। তো এরপর দেখো আমরা দেখব যে মধ্যপ্রাচীন প্রস্তর যুগ। মধ্যপ্রাচীন প্রস্তর যুগের সময়কালটা কি, খ্রিস্টপূর্ব 1,00,000 বছর থেকে 40,000 বছর, ঠিক আছে, খ্রিস্টপূর্ব 1,00,000 বছর থেকে 40,000 বছর ছিল তাদের সময়কাল, ঠিক আছে। আর মানুষের বৈশিষ্ট্য কি, মানুষ শিকারে কৌশলে উন্নতি হয়, ঠিক আছে, শিকার কৌশলে তাদের উন্নতি হয় এবং আগুনের নিয়মিত ব্যবহার এবং পশুর চর্ম দিয়ে তাদের কি হয়, শরীর ঢাকার প্রচলন হতে থাকে, ঠিক আছে, এবং তারা আস্তে আস্তে কি একটু সভ্য হতে থাকে এবং তারা যে কোনো পোশাক পরিধান করতো না, তার বদলে কি করলো, তারা পশুর চামড়া দিয়ে তাদের পোশাক বানাতে লাগলো এবং তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করলো শিকারের ক্ষেত্রে, এবং তারা কি করতে লাগলো, দলবদ্ধভাবে শিকার করতে লাগলো। তো এই যে মধ্যপ্রাচীন প্রস্তর যুগ, এই সময়ে মানুষ এটা অনুভব করলো যে একা থাকার থেকে যদি তারা দলবদ্ধভাবে থাকে এবং দলবদ্ধভাবে শিকারে যায়, তাহলে কি হয়, হিংস্র পশুর আক্রমণ থেকে তারা রক্ষা পাবে এবং শিকারটা তাদের কাছে সহজ হবে, ঠিক আছে। তো এই উদ্দেশ্যে কিন্তু তারা দলবদ্ধভাবে শিকার করতে যাওয়া শুরু করেছিল এবং দলবদ্ধভাবে থাকা শুরু করেছিল। এবং তাদের অস্ত্রশস্ত্র দেখো, স্ক্যাপার, বোরার, ঠিক আছে, ফ্লেক টুলস, এই সমস্ত অস্ত্র কী করতো, তারা ব্যবহার করতো, যেগুলো কি ছিল, যেগুলো ছিল আগের তুলনায় একটু ছোট, ঠিক আছে। তো তুলনামূলকভাবে একটু ছোট, ধারটা একটু বেশি, আর পশুর চামড়া ছাড়াতে এগুলো কি হতো, ব্যবহৃত হতো, ঠিক আছে, তারা পশুর চামড়া ছাড়াতে কিন্তু এগুলো ব্যবহৃত করতো। তো এই মধ্যপ্রাচীন প্রস্তর যুগের মানুষের মস্তিষ্ক কি হলো, আগের তুলনায় একটু উন্নত হলো। তো চলো এরপর দেখব উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। তো এই উচ্চ প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রাটা কেমন ছিল, দেখো এই উচ্চ প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা ছিল কি, তারা বুদ্ধিভিত্তিক বিকাশ এবং চেতনার বিকাশ ঘটিয়েছিল, ঠিক আছে, এবং তারা সেটার প্রমাণ আমরা কিভাবে পাই, বিভিন্ন গুহা চিত্র থেকে, ঠিক আছে। তো সেই সময় মানুষ তো কথা বলতে পারতো না, তো তাদের এই মনের ভাবগুলো কিন্তু তারা বিভিন্ন গুহার দেওয়ালে চিত্রের মাধ্যমে কিন্তু প্রকাশ করতো। ও তাদের সময়কালটা কি ছিল, দেখো সময়কালটা ছিল 40,000 খ্রিস্টপূর্ব 40,000 বছর থেকে 10,000 বছর, ঠিক আছে। তো প্রায় বহু দীর্ঘ সময়কাল জুড়েই কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগটা চলেছিল এবং মানুষের মধ্যে কী হয়, আস্তে আস্তে কিন্তু বুদ্ধির বিকাশ হচ্ছে, তারা এরপর কী করছে, গুহার দেওয়ালে চিত্র অঙ্কন করতে শিখছে এবং কি ভাষার প্রাথমিক বিকাশ ঘটছে। এই গুহার দেয়ালে চিত্র অঙ্কনের মাধ্যমেই কিন্তু তাদের ভাষার বিকাশটা ঘটছে, ঠিক আছে, বিভিন্ন চিত্র গুহার দেয়ালে তারা কী করতো, আঁকতো এবং তার মাধ্যমে কী করতো, তাদের মনের ভাব প্রকাশ করতো। এবং এই সেগুলো যে আঁকতো তার মধ্যে কী ছিল, বিভিন্ন পশু পাখি, ঠিক আছে, বিভিন্ন চিহ্ন, এই সমস্ত কিন্তু তারা আঁকতো। এবার দেখো সেই সময়ে অস্ত্রশস্ত্র কী ছিল, দেখো ব্লেড, বর্ষা, হারপুন, সূচ, এই সমস্ত ছিল, ঠিক আছে। তো তারা যে মৃত পশু মৃত শিকার করতো, ঠিক আছে, পশু, তো তার এই যে পশুগুলোকে তারা হত্যা করতো, তো তাদের হাড় দিয়েও কিন্তু বিভিন্ন অস্ত্রশস্ত্র বানাতো। অস্ত্রের বৈশিষ্ট্য দেখো, সূক্ষ্ম ও ধারালো ছিল, ঠিক আছে, এবং পাথরের পাশাপাশি তারা কি করতো, হাড় ও শিং কিন্তু ব্যবহার করতো, শিকার ও পোশাক তৈরিতে ব্যবহৃত করতো, ঠিক আছে। তারা কি করতো, এরপর বিভিন্ন পশুর চামড়া দিয়ে কিন্তু পোশাক তৈরি করতে লাগলো, ঠিক আছে, নিজেদের মন মতো কিন্তু পোশাক তৈরি করে নিতে শুরু করলো, ঠিক আছে। এবং পাথর থেকে কি হলো, আস্তে আস্তে তারা এই যে পশুর হাড় দিয়ে যে আরও সরু বা হালকা তীক্ষ্ণ অস্ত্র বানানো যায়, তা কিন্তু এই সময়ের মানুষ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগের মানুষ কিন্তু আবিষ্কার করলো, ঠিক আছে। তো দেখো এরপর আমরা দেখব যে ভারতে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে, ঠিক আছে, ভারতে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া গেছে। তো এই ভারতে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন দেখো পাওয়া গেছে ভীমবেটকা, ঠিক আছে, যেটা কিন্তু আছে মধ্যপ্রদেশ। ভীমবেটকা আছে কোথায়, মধ্যপ্রদেশ, ঠিক আছে, এটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখান থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, যে ভীমবেটকা কোথায় অবস্থিত, বা প্রাচীন যে ভারতের যে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া গেছে, যেটা গুহাচিত্রের নিদর্শন, ঠিক আছে, এই ভীমবেটকাতেই কিন্তু গুহাচিত্রের নিদর্শন পাওয়া গেছিল, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। পরে আসি দেখো নম্রদা উপত্যকা, ঠিক আছে, নম্রদা উপত্যকা দেখো, এ হচ্ছে নম্রদা উপত্যকা, তারপর হচ্ছে সোন নদী। তো এই হলো সোন নদী উপত্যকা। তারপর হচ্ছে হুন্সকি, ঠিক আছে, কর্ণাটক অঞ্চলে অবস্থিত। তারপর হচ্ছে কর্নুল হলো কোথায়, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তো এই সমস্ত জায়গাগুলোই কিন্তু প্রাচীন ভারতে
যে প্রাচীন ভারতের যে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কিন্তু এই সমস্ত জায়গাতেই পাওয়া গেছে, ঠিক আছে? এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? তো এরপরে আমরা আলোচনা করব কিছু প্রশ্ন, তো যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন সরকারি পরীক্ষায় বারবার আসে, তো দেখে নেবো আমরা কি কি প্রশ্ন আসে। তো দেখো, প্রথম প্রশ্ন আছে যে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল, ঠিক আছে? প্রাচীন প্রস্তর যুগের সময়কাল। তো এই প্রাচীন প্রস্তর যুগের সময়কাল দেখো, দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, যেহেতু এগুলো এমসিকিউ প্রশ্ন তো 4টে করে অপশন দেওয়া থাকবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর কোন কোন টপিকের ওপর ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে, সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো, প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কোনটি? তো খ্রিস্টপূর্ব 25 লক্ষ থেকে কিন্তু এই যে 10,000, ঠিক আছে? এটা হলো অ্যান্সার, অপশন বি, ঠিক আছে? প্রাচীন প্রস্তর যুগের সময়কাল, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কিন্তু। পরের প্রশ্ন, তো দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলেছে যে প্রাচীন প্রস্তর যুগের প্রধান অস্ত্র কি? নিম্ন প্রাচীন প্রস্তর যুগের, ঠিক আছে? নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রধান অস্ত্র কি? দেখো, নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রধান অস্ত্র কি? তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে? হারপুন। হারপুন কিন্তু হবে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রধান অস্ত্র। পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন হলো যে ক্লিভার, ঠিক আছে? ক্লিভার কোন প্রস্তর যুগের অস্ত্র, ঠিক আছে? ক্লিভার কোন প্রস্তর যুগের অস্ত্র? তো এর অ্যান্সার কি হবে? দেখো, এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে? নিম্ন প্রাচীন প্রস্তর যুগের অস্ত্র হলো ক্লিভার। তো দেখো 4এর প্রশ্ন, তো 4এর প্রশ্নে কি বলেছে? ফ্লেক টুলস, ঠিক আছে? ফ্লেক টুলস প্রধানত ব্যবহৃত হতো, তো কোন যুগে ব্যবহৃত হতো? দেখো, তো এই ফ্লেক টুলস, ঠিক আছে? ফ্লেক টুলস কিন্তু কি অনেক মানে একটু ছোট, ঠিক আছে? বড় বড় পাথরের তুলনায় কিন্তু এটা অনেকটা ছোট এবং একটু কিন্তু ধারালো ছিল। তো এই ফ্লেক টুলস ব্যবহৃত কোন যুগে? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি, ঠিক আছে? মধ্য প্রাচীন প্রস্তর যুগেই কিন্তু এই অস্ত্র ব্যবহৃত হতো। পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন কি আছে? দেখো, পরের প্রশ্ন বলেছে যে গুহাচিত্র অঙ্কনের প্রমাণ পাওয়া যায়, ঠিক আছে? গুহাচিত্র অঙ্কনের প্রমাণ পাওয়া যায় কোন যুগে, ঠিক আছে? গুহাচিত্র অঙ্কনের প্রমাণ কিন্তু পাওয়া যায় উচ্চ প্রাচীন প্রস্তর যুগে। অপশন সি কিন্তু হবে এর অ্যান্সার, ঠিক আছে? উচ্চ প্রাচীন প্রস্তর যুগে। আর এই এই ছবিটা কিন্তু হলো ভীমবেটকা, ঠিক আছে? ভীমবেটকা গুহাচিত্রের ছবি। তো দেখো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে দেখো এখানে কিন্তু বিভিন্ন শিকারের ছবি দেওয়া আছে, ঠিক আছে? বিভিন্ন পশু বা শিকারের ছবি দেওয়া আছে। তো এগুলোই কিন্তু ছিল এই প্রাচীন মানুষের আঁকা প্রথম দিকের কিন্তু ছবি, যা কিন্তু উচ্চ প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন। এটি ভীমবেটকায় পাওয়া গেছে, মধ্যপ্রদেশের ভীমবেটকায়। পরের প্রশ্ন কি বলেছে? দেখো, পরের প্রশ্ন বলেছে যে ভারতে প্রাচীন প্রস্তর যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুহাচিত্র কোথায় পাওয়া গেছে? তো এই অ্যান্সারটা আমি এখনই বললাম যে ভারতে প্রাচীন প্রস্তর যুগের গুহাচিত্রের নিদর্শন কোথায় পাওয়া গেছে। তো এর অ্যান্সার হচ্ছে কি ভীমবেটকা, ঠিক আছে? মধ্যপ্রদেশের ভীমবেটকা, এটা হলো ভীমবেটকারই গুহাচিত্র। পরের প্রশ্ন বলছে আগুনের ব্যবহার প্রথম দেখা যায়, আগুনের ব্যবহার প্রথম দেখা যায় কোন যুগে? ঠিক আছে? আগুনের ব্যবহার প্রথম দেখা যায় কোন যুগে? তো এর অ্যান্সার কি হবে? অপশন সি, প্রাচীন প্রস্তর যুগে। আগুনের ব্যবহার দেখা যায় কখন? প্রাচীন প্রস্তর যুগে, ঠিক আছে? পরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রধানত কী ধরনের জীবনযাপন করত? কী ধরনের জীবনযাপন করত? কৃষিকাজ, পশুপালক, শিকারী, নাকি খাদ্য সংগ্রহ, নাকি বণিক, ঠিক আছে? তো কিভাবে তাদের জীবনযাপন ছিল? তো তারা কিন্তু খাদ্য উৎপাদনে, আমি একটা কথা বলছি, তারা কিন্তু খাদ্য উৎপাদনে এতটাও দক্ষ ছিল না, ঠিক আছে? তো এর অ্যান্সারটা আমি বলছি না, এর অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রধানত কোন ধরনের জীবনযাপন করত, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? দেখো, বলেছে যে কোন নদীর উপত্যকা প্রাচীন প্রস্তর যুগে নিদর্শনের জন্য বিখ্যাত? তো দেখো এখানে অপশানে 4টে নদী দেওয়া আছে, ঠিক আছে? গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী। তো কোন নদীর উপত্যকা প্রাচীন প্রস্তর যুগে নিদর্শনের জন্য বিখ্যাত? তো এই ছবিটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো যে নর্মদা, ঠিক আছে? নর্মদা নদী কিন্তু ছিল যে প্রাচীন প্রস্তর যুগে নিদর্শনের জন্য বিখ্যাত। গঙ্গা, যমুনা বা কাবেরী নদীর তীরে কিন্তু প্রাচীন প্রস্তর যুগের কোনো নিদর্শন আবিষ্কৃত হয়নি, ঠিক আছে? পরের প্রশ্ন বলছি যে হুন্সকি প্রস্তর যুগের নিদর্শন কোন রাজ্যে পাওয়া যায়? ঠিক আছে? হুন্সকি প্রস্তর যুগের নিদর্শন কোন যুগে পাওয়া যায়, কোন রাজ্যে পাওয়া যায়? তো
তো তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে যে এত বছর আগে প্রায় 25 লক্ষ বছর আগে যে ঘটনা যে ঘটেছিল তার যে প্রমাণ আমরা কিভাবে পাই, মানে আমরা কিভাবে বুঝতে পারছি যে এই রাজ্যে এই নিদর্শনটা মানে ছিল প্রাচীন প্রস্তর যুগের, বা এই নদী যেমন নর্মদা নদীর তীরে প্রাচীন প্রস্তর যুগ মানে যুগের মানুষজন ছিল, আমরা কিভাবে জানতে পারছি? তো এটা কিন্তু খনন কার্যের ফলেই জানা যায়, ঠিক আছে? হয়তো কোনো একটা অস্ত্র পাওয়া গেল ওই স্থানে, ঠিক আছে, এবার ওই নদীর তীরে, তো বা মানুষের হাড় বা বিভিন্ন পশুর হাড় পাওয়া গেল, তো এই সমস্ত হাড় বা বিভিন্ন অস্ত্রের পরীক্ষা করেই কিন্তু বোঝা যায় যে এই অস্ত্রটা এই প্রাচীন প্রস্তর যুগের অস্ত্র, ঠিক আছে, বা এত বছর আগের মানুষের ব্যবহৃত অস্ত্র। তো এই হিসেবেই কিন্তু আমরা বুঝতে পারি যে এগুলো এই প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর বা বা নব্য প্রস্তর যুগের অস্ত্র, ঠিক আছে। তো এই হুমস্কি ছিল একটি প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন, ঠিক আছে। তো এই জায়গাতে হুমস্কি নামক জায়গাটিতে কিন্তু প্রাচীন প্রস্তর যুগের একটা নিদর্শন পাওয়া গেছে। তো এই জায়গাটা কোন রাজ্যে অবস্থিত? তো এই জায়গাটা অবস্থিত, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার কিন্তু হবে অপশান সি, ঠিক আছে, অপশান সি কিন্তু হবে অ্যান্সার। কর্ণাটক রাজ্যে কিন্তু এই হুমস্কি অবস্থিত, যেখানে কিন্তু প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। তো এই 10টি ছিল খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগে, যেগুলি কিন্তু পরীক্ষায় বারবার আসে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার আসে। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।